সবাইকে জয় হরি বলছিলাম। আসলে ঠাকুরের কথা বলার সেই শক্তি, সেই ভক্তি, সেই জ্ঞান আমার ভিতর নাই। তারপরও দুই কথা বলবো। আজ যে আমরা নমশূদ্র, যে নির্বিষিত লঞ্চিত বঞ্চিত নমশূদ্র সমাজ আমাদের, আমরা ঠাকুরের আদর্শে চলার চেষ্টা করতেছি এবং চেষ্টা করব। তো আজ আমরা ঠাকুর আমাকে একটা সমাজের নাম রেখে গেছে, সমাজটার নাম হচ্ছে মতুয়া সমাজ। ভক্ত দীরদেশের বাড়ির থেকে সৃষ্টি হয়েছে, বহিরঙ্গ সমাজ থেকে যারা বাদ পড়েছে তারা মতুয়া সমাজে আকৃত পাইছে। দেবদ্বিজ নাহিমানি আলাইদ পথ, এরা হয়েছে এক হরিবোলা মত, ডেকে বলে প্রভু হরিচাঁদ, ভিন্ন সম্প্রদায় মানে মতুয়া খান, মতুয়া সমাজ স্বীকৃতি সেখান থেকেই। তো আজ মাঝে মাঝে দুঃখ লাগে, নিজের প্রতি নিজের একটা রাগ হয় যে আসলে কি আমরা সেই মতুয়া সমাজে হতে পারলাম। মতুয়া সমাজের নিয়ম, যে সংবিধান, যে কাজবাজগুলো আছে, যে নিয়ম বা আমাদের যে সংবিধান বা আমাদের যে মূল ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরি লীলামৃত, সেই লীলামৃত মাফিক চলা বলা আমাদের আসলে কি হচ্ছে না। কারণ আমরা ওই যে আসলে ঠাকুরের কথা করতে গেলেই ভাবুকবি অশ্বিনী ঘোষের কথা মনে পড়ে এবং তার গ্রন্থ থেকে কথা আসে। একটা গানে আছে না যে আমরা কেন নবদ্বীপ যাবো, শূন্য নদী কী ফল পাবো, ওই গানের লাস্টে আছে আমরা সবাই হরিদাস হব। আমরা সবাই হরিদাস হরিনাম করি, ঠাকুরের নামগুলো কীর্তন করি, অথচ বাড়ি যে আমরা বিভিন্ন ধরনের দেবদেবীর বিভিন্ন ধরনের মূর্তি পুজো আমরা করি। তাই আমাদের ওই যে আছে যে মতুদের ভিন্ন পুজো নাই, নিত্য হরি পূজা চাই, কিন্তু হরি পূজা আমরা দিচ্ছি কই। দেখা যাচ্ছে যে আমাদের হিন্দু সমাজে এই মানে বলেছি আমরা যে মতুয়া সমাজ বা নমশূদ্র, দেখবেন নমশূদ্র ঘরে এখনো আমাদের মূর্তি পুজো আমরা করতেছি। আজ যে গুরুচাঁদ না আসতো আজ গুরুচাঁদ আইছে, তাই আমরা হিন্দুরা এই নমশূদ্ররা আজকে সেই শিক্ষার অধিকার পাইছি, আমরা ধর্মীয় অধিকার পাইছি, সার্বিক সব দিক অধিকার পাইছি, শিক্ষা। তার কথা ভুলে যাইও আমরা বিভিন্ন পুজো পার্বণ আমরা কিন্তু করেই যাচ্ছি। আসলে এটা আমাদের সঠিক হচ্ছে না। তা আমরা যাতে এই মতুয়া সমাজ বা নমশূদ্র জাতি আমরা একত্র সেই হরিনামে হরিচাঁদ গুরুচাঁদ নাম গুরু কীর্তন করতে পারি, আমরা যেন সবাই সেই মতুর আদর্শে চলতে পারি। একটা উদাহরণ দিই, যেমন আমি যদি 1 বিঘা জমি কিনতে চাই, আমি ভালো বুঝি না, তো আমি কি এর বাড়ি যাইয়া তোমার সিএস দেখাও, মাঠ রেকর্ড দেখাও, পর্চা দেখাও, দলিল দাও, বিভিন্ন তো দেহানি পড়ি, আমি বুঝে না পারলেও ওই স্বপন তারিখ মানে আমি বলে বুঝতেছি, একটু বুঝাই দিদি এতে কি রেজিস্ট্রি করা যায়। সে বললো ধাবাটি সব কিছু ঠিক আছে কর, অথচ আমার একটা সংবিধান আছে, আমার নমশূদ্র জাতির একটা দলিল আছে। যখন আমার মা কিংবা আমার বাবা হরিলোক প্রাপ্ত হয়, তখন আমরা কিন্তু ওই সংবিধান আমরা দেখি না। অথচ জমি কেনার সময় 1 বার 5 বার না বুঝলেও বোঝার চেষ্টা করি। অথচ আমার বাবা মরে গেছে, আমার তখন কি করা উচিত? ঠিক আমার জাতির, আমার ঠাকুরের ধর্ম শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থখানি আমাদের খুলে দেখা উচিত। আরও হরিচাঁদ গুরুচাঁদ চরিত্র সুধা, গুরুচাঁদ মাহাত্ম, শ্রী শ্রী হরি লীলামৃত, হরিসঙ্গীত, মহাসঙ্গীত, এগুলো আমাদের দলিল রেকর্ড পড়ছা। অথবা আমরা সেইগুলো না দিয়া ওই যে তখন হলো মুরব্বী সমাজ, মুরব্বী যেটা বলেছে ওইটাই করলেই হবে। কিন্তু জমি কেনার সময় কেন আমরা মুরব্বী খুঁজি না? উচিত আমাদের ওই সময় গ্রন্থ খোঁজা, দেখা যে আমাদের কি আছে। তো আমরা তা না দিয়ে মুরব্বী কি সেটি আমরা কিন্তু অটোমেটিক করিয়ে যাচ্ছি। এই হরি পুজো দিয়া মা কালী যা করে, এই ভুল ভ্রান্তি। আমাদের একত্র হওয়া সবাই। আমরা আরেকটা বিষয় আছে কি, আমার ভাইটা বলেছে আমার 3টে মেয়ে, আমার 3টে লক্ষ্মী। তো আমি যদি উত্তরমা মাথা দিই, তো আমি আমার বাড়ির চেয়ারম্যান সাহেব, আমি যদি উত্তরমা মাথা দিই, আমার বাড়ি যদি মুরগিও থাকে, আমার উচিত আমার সাথে উত্তরমা মাথা দেবে। এখন আমি উত্তরমা মাথা দিলাম, আমার স্ত্রী দিল পশ্চিম, আমার মেয়ে দিল দক্ষিণ, হবে না।
এতে মতো সমাজ করা যাবে না, এতে মতোর একতা একবদ্ধ সমাজ আমরা করতে পারবো না। কারণ আমাদের মধ্যেই ভেজাল। আমি যদি সমাজের বেদ বিধি ছাড়া কাজ করি, কবে কি যে মত হয়েছে, ও কি শুরু হচ্ছে, কে বলবে? বহিরঙ্গ সমাজের লোকে বলবে না, বলবে আমার সমাজের লোক। আপনি বলবেন, সে বলবে এ কি শুরু হচ্ছিস তুই। কিন্তু যদি আমার মেয়ে, আমার ছেলে, আমি যদি মতোর আদেশে তাদের ছোটবেলা থেকে যদি আমি তাদের শিক্ষা না দিই, ছোটবেলা থেকে যদি আমি সেই আমাদের ঠাকুরের মতে যে দীক্ষা আছে, আমাদের তো এক পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তো তারপরও আমাদের পথ অনুসরণ করার জন্য একজন গুরু লাগে। তো আমি যদি আমার মেয়েরে, আমার ছেলের, আমি যদি সঠিকভাবে আমি যদি শিখায় না যাই, আমি যদি বলে না যাই, তাহলে কিন্তু আমি আমার পর্যন্ত মতো শেষ। আমি চলে যাবো এই লোক থেকে বড় হরি লোকে যখন যাবো, তখন আমার ফ্যামিলিতে আর কোনোদিন হরি পুজো হবে না, অন্য অন্য কিছু হয়তো হবে। কিন্তু আমি যদি সেইটুকু আমার যদি সন্তানরা আমি যদি শিখাই না যাই, আমার সন্তান যদি আমি বুঝাই না যাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের আমি পর্যন্ত শেষ, আমি পর্যন্ত শেষ কিন্তু কিছুই হবে না। আমার প্রজন্ম আমি শিখাই যেতে হবে, ধাপে ধাপে এইভাবে একটু একটু করে আগে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই ঠাকুরের মতে ফতে চললি বললি আস্তে 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 কিন্তু উদ্যোগতি হয়। আর সবাই ভালো থাকুক। যাই হোক, আর আমার স্মরণে আসতেছে না। তো আমি আসলে শ্রী শ্রী হরি লীলামৃত যেন পড়তে পারি, পড়ার মতো পড়িও যেন পড়তে পারি। কারণ লীলামৃতের পাতায় ওই বাইদা আছে। আজ যদি আমি এখানে দুটো কথা বলি, এর একমাত্র কারণ হচ্ছে তারক পাগল আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু হচ্ছে শিব পাগল বলটি বাড়ি। তো ভাইদা বলে যে লীলামৃত বই খেলছে কেন, ডাক্তারি বই। এই অধ্যায় পড়িলে ভববিধি যায়, এই অধ্যায় পড়িলে সমদমন দণ্ড যায়, এবং করে করে আছে বিশেষভাবে। তো আমরা পড়িলে আমি না পারি, আমি লেখাপড়া শিখি নাই, ঠিক আছে, আমার ছেলে মেয়ে যায়, তাদের করেও অন্তত কিছু সময়ের জন্য অলিলামিত পাঠ করতে হবে, এবং অলিলামিত কি আছে এগুলো তাদের মাধ্যমে জানতে হবে। আমি না পারলেও ছেলে মেয়েকে পড়াতে হবে। আর আমি যেন শ্রী শ্রী হরিলামিত বই পড়তে পারি, ধারণ করতে পারি, সেই আশাবাদ আপনাদের রাখছি ভক্তদের মাঝে। আর আমি যেন মতুর আদর্শে সঠিকভাবে নির্দেশন নিয়ে চলতে পারি। হাজার লক্ষ হাজার ক্ষতি হাজার গতি হলেও আমি যেন এক পাও আপনাদের এই হরিভক্তের মাঝ থেকে আমি এক পাও পিছিয়ে না যাই। আমার দ্বারা যেন আরো 5 জন হরিনাম করতে পারে, আমি যেন আর 5 জনে করাতে পারি। এই পর্যন্ত আপনাদের জয় জয় ক্ষীরোদ বিহারী শান্তি হরি প্রেমানন্দে জয় হরি।